রক্ষক হিসাবে পরিচিত প্রশাসনের কর্মী, তার স্ত্রী এবার সেই প্রশাসনের কর্মী দ্বারা শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার। টিএসআর 12 নম্বর ব্যাটালিয়নে কর্মরত অর্জুন বিশ্বাসের ঘরে স্ত্রী এবং 2 সন্তান রয়েছে। তারপরও এক লাস্যময়ী সুন্দরী গৃহবধূর সঙ্গে তিনি পরকীয়ায় জড়িয়ে পড়েন এবং এই সন্তানদের ফেলে গৃহবধূর সঙ্গে বসবাস শুরু করেন। এই ঘটনা জানার পর উক্ত ব্যাটালিয়নে কর্মরত জওয়ানের স্ত্রী জানার পর তাকে প্রতিনিয়ত মারধর করে। অপরদিকে জানা যাচ্ছে স্ত্রী বীণা দেবনাথকে মোবাইলের মাধ্যমে বিভিন্ন সময় গালিগালাজ এবং হুমকি দিয়ে যাচ্ছে সেই রক্ষক। বৃহস্পতিবার বাধ্য হয়ে স্বামী এবং তার অবৈধ প্রেমিকার বিরুদ্ধে পশ্চিম মহিলা থানার দ্বারস্থ হয় এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সেই মহিলা জানিয়েছেন বিগত 4 বছর ধরে তার স্বামী অন্যের সাথে প্রেমে বসবাসযোগ্য স্থান নিয়ে ভাড়া থাকছে, কিন্তু তাদেরকে না তো ডিভোর্স দিচ্ছে না তো কোনোভাবে সহায়তা করছে, যার কারণে এবার আইনের দ্বারস্থ হয়েছেন সেই মহিলা। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। আমার হাজব্যান্ড অর্জুন বিশ্বাস, বাবার নাম নেপাল বিশ্বাস। হে 12 ব্যাটালিয়নে বর্তমানে আছে, আগে আসলো 1st ব্যাটালিয়নে। এ ওই মহিলার সাথে আজকে 4 বছর ধরে আছে না, অবৈধভাবে বিভিন্ন জায়গা ঘর ভাড়া কইরা মহিলারে লইয়া থাকতেছে। একবার রেল স্টেশনে ধরা গাইছে, একটা ভিডিও ভাইরাল হয়েছিল। এরপরে মরচমনি উন্ডা কোম্পানির পেছনে হেরা খুব পিটা খাইছে। উমেন পিএসএ জেলখানার ইখানে তারারে দইরা নেওয়া হয়েছে। তারা মুখে বয়ান লেখা দিয়েছিল যে নেক্সট টাইমে যদি তারারে এরম ভাবে ধরে তো আইনগতভাবে যে শাস্তি দেওয়া হয় তারা মাথা বাইতে নিব। তো আমি সবার কাছে একটাই অনুরোধ করি যে তারারে আছে না কঠোরতম শাস্তি দেওয়া হয়, কারণ আমার ঘরে 2টা কন্যা সন্তান, হে টাকা পয়সা ঠিক মতো দেয় না। এমনকি ওই মহিলা কন্টিনিউ আমারে মেন্টালি বা এমনিতেই এই টর্চার করে। টর্চার বলতে আমারে কয় মাফিয়া দিয়ে রাখছে, পিএস থেকে অর্ডার লইয়া রাখছে, কোর্ট থেকে অর্ডার লইয়া রাখছে, আমারে নাকি অনেক কিছু করে লাইব, তাই নাকি হের লগে সংসার করব। হে বলে হে আমারে সেদিন কইছে হে নাকি তাইরে বিয়ে করছে। তো আমি কইছি যে আমার একটা প্রুফ দাও, কিন্তু হে আমারে প্রুফ দিছে না। হে কন্টিনিউ 21 তারিখ ছুটি দেওয়ার পরে 3 দিন আমার বাড়িতে আসলো। আমার বাড়িতে থাইকা 24 তারিখ রাত্রে থেকে হে কারো ফোনও ধরে না, ওই মহিলার সাথেই থাকতেছে। তো আমি সবারই এটাই কমু, মানে তারা আছে না কঠোর থেকে কঠোরতম যেন শাস্তি দেওয়া হয়, কারণ আমার পুরাটা সংসার আছে না এই মহিলাটা প্লাস হে আমার প্লাস আমার মেয়ের জীবন পুরা ধ্বংস করে লেগেছে। আমার মেয়ের ঠিক মতো পড়াশোনা করাইতে পারতাছি না। 2020-এর ডিসেম্বর মাসে ওই মহিলা যে হের সাথে জড়িত হয়েছে আমি ধরতে পারছি। ধরার পরে হেরে করি বুঝাই করি, এত কোনো কিছুতেই মানে না। লাস্টে হেরে রেল স্টেশনে আমি হাতে নাতে ধরি। ওই সময় একটা ভিডিও ভাইরাল হয়েছে, তখন কইছে কি মহিলা পরে দা আমারে কয় আমি বলে ভিডিও ভাইরাল করছি, আমি কইতে পারি না ঘটনা কিটা হয়েছিল। তো এই কথা কয়েছিল কয় হেরে বলে তাই জীবনও ছাড়তো না। আমি আমার বাড়ি যদি হে একদিনের লেগে আয়ে তাই আমার বিশ্রীভাবে গালাগালি দেয়। এই যে দেখেন আমি আজকে অনেক পেজ করে আনছি, প্রিন্ট আউট করে আনছি, সবগুলা পেজ আমি আজকে পিএসএ জমা দিমু। প্লাস তাই যে আমার হে লেগছে যে হে বলে তাইরে বিয়া করছে, তাইরে শুনাই বলি হে। আর এটার ভিতরে দেখেন তাই কইছে মাফিয়ার থেকে যেটা সবকিছু তাই রাখছে যে আমার মারার লেগিয়া। তো আমি কোন আশায় গড়ে ভিতরে সেফ থাকুম, কারণ আমার 2টা কন্যা সন্তান। আমি এটা সুষ্ঠু বিচার চাই যাতে আমি সুষ্ঠুভাবে থাকতে পারি 2টা মেয়েরে নিয়ে। আমার বিয়ে হয়েছে 2011-তে, আজকে 14 বছর চলে। 10 বছর আমরা সুখের সংসার হয়েছিল। যখন থেকে ওই মহিলা হেয়ার লাইফে আইছে তখন থেকে আমার হাজবেন্ডও আমার লগে খুব খারাপ ব্যবহার করতেছে, প্লাস খারাপ কথা কোয়া শুরু করছে। এর আগে কোনোদিন এর মুখ থেকে আমি খারাপ কথা শুনছি। হ্যাঁ, আমার মেয়ে 2 জন। মেয়ে ওখানে 10 বছর ক্রস হইয়া 1 মাস চলতেছে, মেয়ে ক্লাস 4-এ পড়ে। আমার 12 ব্যাটালিয়নে। আমার স্বামীর বাড়ি তেলিয়ামুড়া ইচারবিল শুক্লগড়িয়া, আর আমার বাড়ি তেলিয়ামুড়া ত্রিশাবাড়ি বাবার বাড়ি। জামাইয়ের বাড়ি দিয়ে আসছিলাম, ওই আগরতলা নিয়ে আইসে। আজকে 2018-র প্রথম দিকে আমরা আগরতলা নিয়ে আইসলো।
এই থেকে ভালোই আছিল। যখন ওই মহিলাটার সাথে জড়িত হয়েছে তখন থেকে আমার সংসারে আগুন লাগছে। আমার একটা মোবাইল আসলো, তাই আমার ফোন কইরা কইরা গালাগালি করতো, হ্যাঁ আমার মোবাইলটারে ভেঙে লাইছে। এখন আমি এটা সুষ্ঠু বিচার চাই, কারণ হ্যাঁ কইছে হ্যাঁ নাকি ওই মহিলার বিয়া করছে, কারণ আমার তো দেন ডিভোর্স দিছে না, টাকা পয়সা দেনা করতে করতে আমার মেয়ে ক্লাস 1-এ পড়ার সময় আমি মেনটেনেন্স কেস করাতে আমার 8,500 টাকা দেয়, এক্সট্রা 1 টাকাও দেয় না। আর হ্যাঁ একদিন একটা স্কুটি কিনে আনছে, কইছে এই স্কুটিটা তোমার লেগে আনছি, পরে দা কাগজ বাই করে দিই ওই মহিলার নামে স্কুটি। গত বছর একটা ল্যাপটপ আইনা কইছে পাপা ল্যাপটপটা তোমার জন্য এনেছি, পরে দা দেখা গেছে কি ল্যাপটপটা ওই মহিলার নামে, কাগজও আমার কাছে আছে। আমার মেয়ের বয়স হয়েছে 10 বছর 1 মাস চলে। অর্জুন বিশ্বাস। বিনা দেবনাথ। তাইনার নাম আকি ভৌমিক, বাবার নাম হইছে রাধেশ্যাম ভৌমিক। মহিলার 4 ভাই, উত্তম, গৌতম, আরো কি জানি আছে। একটা বোন আছে, বোনের নাম হইছে রাখি ভৌমিক। আর তারা বাড়ি হইছে লেসবাগান গির্জাটার উল্টা সাইডে যে রাস্তা গেছে এই রাস্তাটা গিয়া। আমি পূর্ব মহিলা থানাতে আইছি, পশ্চিম থানাতে। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায়।